ওরে যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাইবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, সাদের বা লাখানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3টা টুকরা সাদা কাপড়, এই তো হবে পাওনা। ঠিক না বলুন? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এটা এমন একটি সময়, যেই সময় অনিচ্ছা শব্দেও যদি কেউ আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, ওই ডাকও আল্লাহর দরবারে পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলেন। মাঝখানে কোনো বাধা নাই, কারণ প্রত্যেকটা রাত যত গভীর হয়, আল্লাহর রহমতের দরজা তত প্রশস্ত বড় হয়। আল্লাহর রহমত পৃথিবীর কাছে এসে ডাকতে থাকে, আসনি কোনো গুনাহগার, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। এটা এমন একটি সময়, যেই সময় অনিচ্ছা শব্দেও যদি কেউ আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, ওই ডাকও আল্লাহর দরবারে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বলেন। মনে করেন এখানে আজুগরা বাস স্ট্যান্ড আছে সামনে, এখান থেকে বাস ছাড়বে, বাস ছেড়ে দিছে, পিছনে যদি একটা ঝাড়ু বেঁধে দেয়, বলেন তো বাসের সাথে ঝাড়ুটা যাবে কি যাবে না? জোরে বলেন, যাবে কি যাবে না? ঠিক তেমনি ভাবে রহমতের গালি চলছে এই সময়। এই সময় যদি কেউ আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, ওই ডাকও আল্লাহর দরবারে পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলেন। মাঝখানে কোনো বাধা নাই। অমুসলিমও যদি কয় আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়, সেই ডাকও আল্লাহর দরবারে পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ ঘুমাই না, আমার ঘুম নাই, আমার উঙ্গানি নাই। কেন নাই? জিজ্ঞাসা করছেন কোনদিন কোন আলেমকে? কোনদিন কি জিজ্ঞাসা করেছেন যে আল্লাহ ঘুমাই না কেন? তাফসীরের জালালাইনের হাসিয়ার মধ্যে তার উম্মতরা ডেকে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহকে একদিন জিজ্ঞাসা করেন তো যে আল্লাহ ঘুমাই না কেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাঁকে যায়া আল্লাহকে জিজ্ঞাসা করতেছে, আল্লাহ আপনি ঘুমান না কেন? আল্লাহকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করতেছেন যে আল্লাহ আপনি ঘুমান না কেন? সমস্যা কি, অসুবিধা কি? আওহাল্লাহু ইলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ ওহী নাজিল করে বলতেছেন, কুল তুমি বলো, লিহা উলাই, যারা তোমাকে প্রশ্ন শিখায় দিয়েছেন তাদেরকে গিয়ে বলো, ইন্নী আমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আসমান জমিনের পরিচালক, লা আখাযাতিন নাউম আও নুহাস, ঘুম অথবা ত্রন্দাই যদি আমাকে ধরে, লাজালাতা, আসমান জমিন থাকবে না, সব কিছু একত্রিত হয়ে তামাম পৃথিবী মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে। তাহলে আল্লাহ ঘুমাই না যে আমার বান্দারা রাত্রে বেলায় জাগিয়া থাকিয়া আমি আল্লাহকে ইবাদত করবে, আমি আল্লাহকে ডাকবে, আমি আল্লাহ তাদের ডাকে সাড়া দিব। আর আমরা রাত্রে বেলায় নাক ডাকায় ঘুম পারি। কথা বলেন ঠিক কিনা?
জোরে বলুন ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ ঘুমাই না, আমার ঘুম নাই, আমার উঙ্গানি নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করতেছে, ওগো আল্লাহর নবী, আপনি তো সব সময় আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহকে একদিন জিজ্ঞাসা করেন যে আল্লাহ ঘুমাই না কেন? তখন আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করতেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ আপনি ঘুমান না কেন? তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমি যদি ঘুম আসিয়া যাই তাহলে তামাম পৃথিবী মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে। তামাম পৃথিবী কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। সেই জন্য আল্লাহ তাআলা ঘুম আসে না। আল্লাহ বলে, বান্দা সারা রাত্র আমি জাগিয়ে থাকি যে আমার বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, কিন্তু বান্দা আল্লাহকে না ডাক দিয়ে ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউবের মধ্যে ব্যস্ত থাকে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? সেই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি এবং দাসত্ব করার জন্য। আল্লাহ তাআলা মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য। চিৎকার মেরে বলুন কথা ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা রাত্রে বেলায় আমি আল্লাহ জাগিয়ে থাকি, আমার বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে। বান্দা তুমি জাগিয়ে না থাকিয়া, জাগিয়ে থাকার পরেও আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও না, আমি আল্লাহর গোলামি দাসত্ব করো না। ও বান্দা শুনে রাখো, শুনে রাখো, দুনিয়াটা হলো পরীক্ষার হল। ভালো কাজ করবা জান্নাতে যাইবা, খারাপ করলে জাহান্নামে যাইবা। আল্লাহ বলে, গোলাম রাত্রে বেলায় তোমার বান্ধবী যদি ছোট্ট করে একটা মাছির মাথার মতো মিস কল দেয়, সাথে সাথে বান্ধবীর কলটা কিন্তু রিসিভ করো, করে কি করে না? জোরে বলুন, করে কি করে না? করে। আবার কোন বান্ধবী যদি রাত্রে বেলায় মিস কল দেয়, যুবক যদি টের না পায়, সকালবেলা বান্ধবীকে ফোন দিয়ে বলে, বান্ধবী রাত্রেবেলা ঘুম আসিয়া গেছিলাম, আমি ফোন ধরতে পারি নাই। বান্ধবী তখন অভিমান করে, রাগ করে। আল্লাহ বলে, গোলাম আমি রব, এমন একটা রব, আমি তো তোকে ডাইরেক্ট কল মারছিলাম, মিস কল না। আমি আল্লাহ ফজরের সময় ডাকছিলাম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ওঠো মুমিন মুসলমান, ঘুম হইতে নামাজ ভালো। আমি ডাকছিলাম হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আমি আল্লাহ ফজরেও ডাইকে তোরে পাই নাই। 10টার সময় তোর যখন ঘুম ভাঙছে, ভাবছিলাম ওই সময় বুঝি উঠিয়া ইস্তেগফার কয়া বুঝি 2 রাকাত নামাজটা কাজা করে নিবি, কাজা আদায় করে নিবি। আমি আল্লাহ তখনও তোমাকে সুযোগ দিছিলাম, কিন্তু বান্দা তুমি 10টার পরেও আমি আল্লাহকে ডাক দাও নাই। আমি আল্লাহ তাতেও রাগ করি নাই। আমি আল্লাহ অপেক্ষায় ছিলাম, দেখি পরের দিন আবার সারা দাস কিনা। অপেক্ষা করতে করতে 10 বছর গেল, 20 বছর গেল, 50 বছর হয়ে গেছে, এখনো আমি আল্লাহকে তুমি আল্লাহ বলে ডাক দাও না। বান্ধবীর কল একবার না ধরলে তোমার সাথে অভিমান করে, রাগ করে। আমি আল্লাহ কিন্তু তোমার সাথে অভিমান করি নাই, রাগ করি নাই। আমি আল্লাহ তোর খাবার বন্ধ করে দেই নাই। আমি আল্লাহ তোর শ্বাস প্রশ্বাস বন্ধ করে দেই নাই। আমি আল্লাহ তোর চোখের শক্তি কাইরা নাই নাই। আমি আল্লাহ অপেক্ষায় ছিলাম, দেখি পরের দিন আবার সারা দাস কিনা। বান্দা তুমি আগামী কালকেও ফজরের নামাজ পড়লাও না। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আজকে আমি আল্লাহকে ভুলে আসো, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু দুনিয়াটা হলো পরীক্ষার হল। ভালো কাজ করবা জান্নাতে যাইবা, খারাপ করলে জাহান্নামে যাইবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা 50-60 বছর বয়স হয়ে গেছে, এখনো আমি আল্লাহকে ডাক দাও না, আমি আল্লাহর ইবাদত করো না। যখন তোর বয়স 75, এখন আর ইবাদত করো না। দাঁতগুলি ঠক ঠক কইরা নড়ে, পইরা গেছে, খাবার খাইতে পারস না, ঘরের বিবিও তোমাকে দেখতে পারে না, বন্ধু বান্ধব কেউ তোমাকে দেখতে পারে না। এই 75 বছর বয়সে শেষ আমার কাছে আইসা আস্তাগফির কয়া 2 রাকাত নামাজটা যখন আদায় করে নিছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 75 বছর বয়সে তুমি বান্দা যত গুনাহ করেছো, যত অন্যায় করেছো, এই 75 বছর বয়স পরে একটা সিজদা দেওয়ার কারণে আমি আল্লাহ এই 75 বছর বয়সের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে তোকে জান্নাতি বানায়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, ও মুরব্বি বাবাজি,
50 বছর বয়স হয়ে গেছে, এখনো কেন টিভির সামনে বসো? তোমার কি একটু লজ্জা হয় না? তোমার সাথে কম বয়সী কত মানুষ কবরে চলে গেল। তোমার দাড়ি সাদা, তোমার চুল সাদা, তুমি কেমনে গুনাহ করো, কেমনে নাফরমানি করো? এখনো টাস খেলো, এখনো জুয়া খেলো, এখনো মিথ্যা কথা ছাড়তে পারো নাই, ছায়া ছবি দেখা, নাটক দেখা বন্ধ করতে পারো নাই। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে ছাড় দিয়েছি। যখন বান্দা আমি আল্লাহ তোমাকে ধরবো, তখন কিন্তু ধরার মতোই ধরবো। সেই জন্য বান্দা, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো। কাল কঠিন কিয়ামতের ময়দানে তুমি কি নিয়ে হাসরের মাঠে উঠবা? সেই জন্য আজকে আপনি আমি রঙের দুনিয়ায় বাস করতেছি, আল্লাহর ইবাদত করি না, আল্লাহর গোলামি করি না, আল্লাহর দাসত্ব করি না। কাল কঠিন কিয়ামতের ময়দানে আমি আপনি আল্লাহর দরবারে কি বলে জবাব দেব? এই জন্য মুসলমান ভাই, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন বেনামাজি ব্যক্তিদের জিজ্ঞাসা করবেন। কাদেরকে? বেনামাজি ব্যক্তিদের জিজ্ঞাসা করবে, বান্দা দুনিয়াতে নামাজ পড়েছো? বেনামাজি ব্যক্তি কোনো কথা বলবেন না। দ্বিতীয়বার বলবে, বান্দা দুনিয়াতে নামাজ পড়েছো? বেনামাজি ব্যক্তি কোনো কথা বলবেন না। তৃতীয়বার বলবে, বান্দা নামাজ পড়েছো? তখন বেনামাজিরা বলবে, আল্লাহ বলেন কি আল্লাহ, দুনিয়াতে কত রকমের নামাজ পড়েছি, ফজরের নামাজ, জহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশারের নামাজ, জানাজার নামাজও পড়েছি আল্লাহ। তারা থাকবে 1 নম্বরের টাটকা বেনামাজি। তারা থাকবে 1 নম্বরের টাটকা বেনামাজি। তারা আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়াতে আমরা কত রকমের নামাজ পড়েছি, অথচ তারা দুনিয়াতে নামাজ পড়ে নাই। তখন আল্লাহ বলবে, বান্দা যেহেতু দুনিয়াতে নামাজ পড়েছো, যাও আমি আল্লাহর জান্নাতে যাও। তখন বেনামাজি ব্যক্তিরা আল্লাহর জান্নাতে যাবে, হাসি খুশিতে জান্নাতে যাবে এবং বলবে, হায় রে, দুনিয়াতে নামাজ পড়ি নাই, আজকে আল্লাহকে মিথ্যা কথা বলে পার পায়া গেলাম, আল্লাহ আমাদের জান্নাতে দিচ্ছে, যাই জান্নাতে চলে যাই। জান্নাতের গেটে যায় দেখবেন তালা লাগানো। তখন বেনামাজিরা ব্যক্তিরা বলবে, আল্লাহ দুনিয়াতে আমাকে ইবাদত বন্দেগী করার জন্য পাঠাইছিল, দুনিয়াতে নামাজ কারামও পড়েছি, কিন্তু তুমি আমাকে জান্নাত দিলা, আমাদের জান্নাত দিলা, আবার তালা লাগাইয়া রাখলাও, এর কারণটা কি? তখন বেনামাজি ব্যক্তিরা আল্লাহকে বলবে, আল্লাহ বুঝতে পারছি, মনে হয় তোমার চাবি দেওয়ার কথা মনে আসিল না। জোরে কোন নাউজুবিল্লাহ। দেখছেন বেনামাজিরা কি রকম চালাকের চালাক। বলবে, আল্লাহ আমরা মনে করছি, আমরা মনে মনে ভাবতেছি তুমি বোধহয় চাবিটা রেখে দিছাও, আল্লাহ দাও, চাবি দাও, আমি জান্নাতে যাব। তখন বেনামাজি ব্যক্তিদের আল্লাহ বলবে, বান্দা দুনিয়াতে নামাজ পড়েছো, সেই জন্য আমি ইবাদত বন্দেগী করেছো, সেই জন্য আমি জান্নাত দিলাম, কিন্তু তুমি তো দুনিয়াতে নামাজ পড়ো নাই, আজকে মিথ্যা কথা বলে পার পায়া গেছো। জান্নাতি জান্নাতে যাওয়ার পর, জাহান্নামী জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম পরিদর্শন করবেন, বেনামাজি ব্যক্তিদেরকে বলবেন, মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিসে কোন কারণে তোমাকে জাহান্নামে নিত করলো, কি জন্য তুমি জাহান্নামে এসেছো? তখন মুসলমান সন্তানেরা জবাব দিবে, আল্লাহ দুনিয়াতে আমরা ইবাদত বন্দেগী করি নাই, নামাজ আদায় করি নাই। কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জান্নাতে দিবেন, জাহান্নামীদের জাহান্নামে দেওয়ার পরে এই প্রশ্ন করবেন, বলুন তো আজকে যদি আপনি আল্লাহকে ভুলে থাকেন, নামাজ আদায় না করেন, তাহলে কাল কঠিন কিয়ামতের ময়দানে আপনি জান্নাতি হবেন না জাহান্নামী হবেন? জোরে বলুন, কি হবেন? জাহান্নামী হবেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করা লাগবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা লাগবে। কথা বলুন ঠিক কিনা? যদি আপনি নামাজ আদায় করেন, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবেন। আর যদি নামাজ আদায় না করেন, সুদ খান, ঘুষ খান, জুয়া খেলেন, তাস খেলেন, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে জাহান্নামে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেই জবান আপনাকে দিয়েছেন, ওই জবান দিয়ে একবার কি বলা যায় না, ফজরের ফরজ নামাজ কয় রাকাত? ফজরের ফরজ নামাজ কয় রাকাত?
এই 2 রাকাত নামাজ যদি কেউ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা এই 2 রাকাত ফজরের ফরজ নামাজ আদায় করার জন্য তুমি ঘুম থেকে উঠিয়ে গেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 2 রাকাত নামাজ আদায় করার কারণে তোমাকে জান্নাতি হিসাবে ঘোষণা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আপনাকে দিয়েছেন ওই জবান দিয়ে কি একবার বলা যায় না জোহরের ফরজ নামাজ কয় রাকাত? জোরে বলুন, কয় রাকাত? 4 রাকাত। আল্লাহ রাব্বুল আলামিন যে জবান আপনাকে দিয়েছেন, ওই জবান দিয়ে কি আর একবার বলা যায় না আসরের ফরজ নামাজ কয় রাকাত? জোহরের 4, আসরের 4, কয় রাকাত হলো? জোরে বলুন, কয় রাকাত হলো? 8 রাকাত। জান্নাত কয়টা আছে? জোরে বলুন, কয়টা? জান্নাত 8টা আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা এই 8 রাকাত নামাজ যদি কেউ সহি শুদ্ধভাবে আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 8 রাকাত নামাজ আদায় করার কারণে তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিলাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে জবান আপনাকে দিয়েছেন, ওই জবান দিয়ে কি আর একবার বলা যায় না মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? জোরে বলুন, কয় রাকাত? 3 রাকাত। ইশারের ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত। জাহান্নামের দরজা কয়টি আছে? কয়টি? এই 7 রাকাত নামাজ যদি কেউ সহি শুদ্ধভাবে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা এই 7 রাকাত নামাজ আদায় করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা এবং বান্দীদের জন্য জাহান্নামের 7টি দরজা বন্ধ করে দিলাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করেন, আল্লাহ ঘোষণা করে দিলেন আপনি জান্নাতি। জোহরের ফরজ নামাজ যদি আপনি আদায় করেন, 4 রাকাত নামাজ আদায় করেন, আর আসরের 4 রাকাত নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার জন্য যেই বান্দা জোহর এবং আসরের 4 রাকাত নামাজ আদায় করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিলাম। সুবহানাল্লাহ। এবং মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ এবং ইশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের 7টি দরজা বন্ধ করে দিলাম। সুবহানাল্লাহ কি বাজ্জা বলবেন নাকি? সুবহানাল্লাহ বলেন। সেই জন্য 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আদায় করার নির্দেশ দিবেন। যদি আপনি 5 ওয়াক্ত নামাজ যদি না আদায় করেন, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবেন না জাহান্নামে দিবেন? জোরে বলেন, কোথায় দিবেন? উপরে যারা দাঁড়ায় আছেন, মেহেরবানি করে আপনারা বসে যান। আর মসজিদের উন্নতি কল্পে আপনারা যারা দান করবেন, আমার হাতে দান করতে ইচ্ছুক, মেহেরবানি করে আপনারা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জানে আর মালের মধ্যে বরকত দিবেন। আমি আপনাদের আবারও ঘোষণা করে দিচ্ছি, মাওলানা আবরারুল হক আসিফ সাহেব ইতিমধ্যেই আমাদের মাহফিলের আশেপাশে এসে উপস্থিত হয়েছেন। উনি সাইটেই আছেন। যথা সময়ের মধ্যেই আপনাদের মাহফিলে এসে উপস্থিত হবেন। এই মসজিদে হুজুর ইশারের জামাত আদায় করবেন। ইশারের নামাজ পড়েই উনি স্টেশন চলে আসবেন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা ইশারের নামাজ আদায় করার পরে বান্দা তুমি যখন ঘুমের ঘরে চলে যাও, ইশার নামাজ যদি কেউ জামাতের সহিত আদায় করে ঘুমায়, আবার ঘুম থেকে উঠিয়ে যদি কেউ ফজরের নামাজটা আদায় করতে পারে,
ঘুমাইয়া যেই সময়টা কাটাইলি ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। মাকুন সুস্তি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাজে ইমদাদ দাদ ইস্তাঈনু আয়াতে কুরআ বাখা আয়াতে কদ আফলাহা রায়াদিকুন কামুর কুন্দর মানিয়াজ দিল সাদিকুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। শুধুই নবীর উসিলাতে আসলা মানুষ দুনিয়াতে, তিনি না হইলে কি কেউ আসতে পারত ভুবনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দা আমি আল্লাহ তোমাকে দুনিয়ার বুকে পাঠাইলাম ইবাদত বন্দিগি করার জন্য। বান্দা দুনিয়াতে যদি 5 ওয়াক্ত নামাজ না আদায় করো, কাল কঠিন কিয়ামতের ময়দানে কি বলি আমি আল্লাহর কাছে জবাব দিবেন। বাড়ি গাড়ি সুন্দর নারী থুয়ে সবই হবে পর, আসল বাড়ি গোরস্থানে মাটির হইবে ঘর। ঠিক না বলুন? বাড়ি গাড়ি সুন্দর নারী সবই হইবে পর, আসল বাড়ি গোরস্থানে মাটির হইবে ঘর, আসল বাড়ি গোরস্থানে মাটির হইবে ঘর। জোগাড় কিছু করছো নাকি মাল সামানা নিজ বাড়ি, 2 দিনের এই দুনিয়াতে সবাই আমরা মুসাফির, ওরে যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাইবে না, 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা, 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা কেউ যাবে না তারা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, সাদের এই বালাখানা, 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা, 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা। 3টা টুকরা সাদা কাপড় এই তো হবে পাওনা। ঠিক না বলুন? 3টা টুকরা সাদা কাপড় ছাড়া আমার আপনার সাথে আর কেউ যাবেন? আর কোনো কিছু যাবেন? সেই জন্য কবরে যাওয়ার আগেই কবরের মাল সামানা গুছিয়ে নেওয়া দরকার, আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? কাল কঠিন কিয়ামতের ময়দানে আমার আপনার সঙ্গী হবেন কে? জোরে বলুন কে? আল্লাহ তাআলা সঙ্গী হবেন। কাল কঠিন কিয়ামতের ময়দানে একটা বান্দার একটা নেকি শর্ট পড়ে যাবে। কয়টা নেকি? একটু জবান খোলেন, কয়টা নেকি? একটা নেকি শর্ট পড়ে যাবে। তখন ওই লোকটা তার মায়ের কাছে দৌড়াবে, বাবার কাছে দৌড়াবে, বাবাও নেকি দিবে না, মাও নেকি দিবে না। মা বলবে, তুমি আমার কাছে আসছো,
দুনিয়াতে তো আমি বিয়েই করি নাই, দুনিয়াতে তো আমার বিয়েই হয় নাই, আমার ছেলে সন্তান কিছু ছিল না। ওই বান্দা মা বাবা আত্মীয় স্বজন কারো কাছে যখন নেকি পাবে না, তখন ওই ব্যক্তিটা জাহান্নামে চলে যাবেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, বান্দা তোমাকে দুনিয়ার মাঠে এত মানুষ তোমাকে ভালোবাসছেন, মহব্বত করছেন, আজকে তুমি একটা নেকির জন্য তুমি জাহান্নামে যাচ্ছ, হায় হায় কপাল পোড়া ব্যক্তি তুমি। তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, বান্দা যাও, তোমাকে তো দুনিয়াতে কেউ সাহায্য করে নাই এবং আখিরাতেও কেউ সাহায্য করতেছে না, তুমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, গিয়ে দেখো কোনো সুপারিশ করে কিনা আমার বন্ধু। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর কাছে পাঠায়া দিবেন। কার কাছে? নবীর কাছে পাঠায়া দিবেন, তার বন্ধুর কাছে পাঠায়া দিবেন। বন্ধুর কাছে যাওয়ার সময় রাস্তার ধারে এক ব্যক্তি দাঁড়ায়া থাকবেন, জিজ্ঞাসা করবে, ভাই এইদিকে আসো, তোমার চেহারা এত কালো কেন, তোমার চেহারা এত কুৎসিত কেন, তোমার চেহারার এই অবস্থা কেন? তখন ওই ব্যক্তিটা বলবে, যাদের কাছে বলেই কোনো ফয়সালা পাইনি, তোমাকে তো চিনিই না, তুমি কি ফয়সালা দিবা? তখন ওই আল্লাহর বান্দা বলবে, বান্দা বলো দেখি তোমার কি দরকার। তখন ওই বান্দা বলবে, ভাই দুনিয়াতে আমার মা ছিল, আমার বাবা ছিল, আমার আত্মীয় স্বজন সবাই ছিল, একটা নেকির জন্য আল্লাহ আমাকে জাহান্নামে দিচ্ছে। মার কাছে গেলাম নেকি দিল না, ভাইয়ের কাছে গেলাম নেকি দিল না, বোনের কাছে গেলাম নেকি দিল না, বাবার কাছে গেলাম কেউ নেকি দিল না। তখন আজকে বেহুশ হয়ে আমি জাহান্নামের পথে চলে যাচ্ছি, আমি জাহান্নাম ছাড়া কিচ্ছুই নাই আমার কপালে। তখন ওই ব্যক্তিটা ডাক দিয়ে বলবে, ভাই ধরো আমি তোমাকে একটা নেকি দেই, আমি তোমাকে একটা নেকি দিয়ে দেই, তুমি এই একটা নেকি নিয়ে জান্নাতে চলে যাও। তখন ওই ব্যক্তিটা বলবে, ভাই তোমাকে তো আমি চিনিই না, তুমি আমাকে নেকি দিয়ে সাহায্য করলা। তখন বলবে, ভাই আমি আগে পিছে জাহান্নামে যাইতাম, আমার দুনিয়াতে কোনো ইবাদত বন্দেগী ছিল না, কোনো নেকি ছিল না, সেই জন্য আমি একবার ওই তাফসিরুল কোরআন মাহফিলে গিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছিলাম, বিদায় আল্লাহ তাআলা আমাকে একটা নেকি দিছে। কয়টা? জোরে বলেন, কয়টা? একটা নেকি দিছে। আমার দুনিয়াতে একটাই নেকি, আমার কাছে একটাই নেকি আছে, এই একটা নেকি তো কোনো কাজের না, আমি আগে পিছে জাহান্নামেই যাব। তোমাদের কোটি কোটি নেকি থাকা সত্ত্বেও তুমি জান্নাতে যাইতে পারতেছো না, আমার তো একটা নেকি, আমি কিভাবে জান্নাতে যাব? তখন বলবে, ভাই ধরো এই তোমাকে একটা নেকি দিলাম, তুমি এই নেকি নিয়ে জান্নাতে চলে যাও। ওই আল্লাহর বান্দা খুশিতে খুশিতে আল্লাহর কাছে যাবেন। আল্লাহ বলবে, বান্দা এত খুশি কেন তুমি? তখন বলবে, আল্লাহ মার কাছে গেলাম নেকি পাইলাম না, বাবার কাছে গেলাম নেকি পাইলাম না, কিন্তু একটা ভাই আমাকে একটা নেকি দান করেছেন। তখন আল্লাহ বলবে, বান্দা ওই বান্দাকে তুমি ডাক দাও। তখন ওই বান্দা হাসরের মাঠে আল্লাহর কাছে আসবেন। আল্লাহ বলবেন যে, বান্দা দুনিয়ার মাঠে তুমি নেকি দিয়ে দিলা, এর কারণটা কি? তখন আল্লাহ তাআলা বলবেন, বান্দা নেকি দেওয়ার কারণটা কি? তখন বান্দা বলবে, আল্লাহ দুনিয়াতে একটা তাফসিরুল কোরআন মাহফিলে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছিলাম, বিধায় তুমি আমাকে একটা নেকি দিয়েছো, এই নেকি তো কোনো কাজের না, সেই জন্য এই একটা নেকির কারণে আমার ভাই জাহান্নামে যাবে, এটা তো হতে পারে না, আমি তাকে এই একটা নেকি দান করে দিলাম, সে জান্নাতে চলে যাক। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলবে, বান্দা আমার চাইতে বড় দাতা হতে চাস? যা, ওই বান্দা তো শুধু জান্নাতে যাবে তা না, আমি আল্লাহ তোকেও এই বান্দার সাথে জান্নাতি বানায় দিলাম। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য কাল কঠিন কিয়ামতের ময়দানে একটা নেকির কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন, আবার একটা নেকির কারণেই আল্লাহ কি দিবেন? জান্নাত দিবেন। বুখারী শরীফের হাদিস, বাবুর রিফাত থেকে বর্ণিত, মানিক বাররা আকদমাহু ফি সাবিলিল্লাহ হারামাল্লাহু আলান নার। দিনের একটা কথা শোনার জন্য যদি কোনো ব্যক্তি বাড়ির থেকে মাহফিল পর্যন্ত আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বাড়ির থেকে মাহফিল পর্যন্ত আসার সময় রাস্তাঘাটের কোনো ধুলা বালি যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গতে লেগে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই উসিলায় আমি আমার বান্দার তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দেই।
হ্যাঁ সুবহানাল্লাহ পকেটে রাখেন, সকালবেলা চা খাওয়ার সময় বলেন না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা সেই জন্য দুনিয়ার বুকে আমি আল্লাহ তোমাকে পাঠাইলাম আমি আল্লাহর গোলামি আর দাসত্ব করার জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর গোলামি আর দাসত্ব করার জন্য। তাহলে মানুষ আর জিনেরা গোলামি করবে কার? জোরে বলুন কার? আল্লাহর গোলামি করবে।